প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আজকে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। এটা অনেক ছোট ম্যাথস, বাট অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ইম্পর্টেন্ট ম্যাথসটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ln y equal a sin inverse x অথবা y equal to a sin inverse x হলে দেখাও যে 1 minus x square y2 minus x y1 minus a square y equal 0। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটা ওকে, আমরা দেখো লিখতে পারি যে দেওয়া আছে ln y equal a sin inverse x। এখন এটাকে যদি পরীক্ষায় এইটা দেওয়া থাকে তখন আমরা এটাকে এইটাতে কনভার্ট করতে হবে, আর y equal কি হবে e to the power a sin inverse x। অর্থাৎ লনটা এই পাশে যখন আমরা নিয়ে আসতে চাইবো তখন এটা ই হয়ে আসবে ই। এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, আর y1 কে করলে y1 ইকুয়াল e to the power x এর ডিফারেন্সিয়েশন কি e to the power x a sin inverse x, আর ddx কাকে করব a sin inverse x কে করব আমরা ddx। প্রথমে আমরা ই কি করছি মূলত, এখন আমরা a sin inverse x কে করব, আর তাহলে y1 ইকুয়াল e to the power a sin inverse x, আর এখানে করলে কি হবে a কিন্তু আমাদের কনস্ট্যান্ট, আর sin inverse x কে করলে 1/√1 minus x স্কয়ার এরকম আসবে। তাহলে এই 1 minus x টাকে আমরা কোনাকুনি মাল্টিপল করলে এটা এই পাশে চলে আসে আমাদের √1 minus x স্কয়ার y1 ইকুয়াল a আমাদের e to the power a sin inverse x। তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমাদের প্রমাণে কোনো রুট নাই সেই জন্য আমরা এখানে স্কয়ার করে দিলে 1 minus x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল a স্কয়ার e to the power a sin inverse x, এত আমরা হোল স্কয়ার লিখতে পারি। এখন e to the power a sin inverse x মানে কিন্তু হচ্ছে আমাদের y, সেই জন্য আমরা এটার পরিবর্তে কি বসাই দিব, এখন y বসাই দিব। তাহলে আমাদের কি আসতেছে 1 minus x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল a স্কয়ার y স্কয়ার এরকম। এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, uv ফর্মুলা হবে 1 minus x স্কয়ার, এটাকে করলে 2y1 y2 প্লাস 1 minus x স্কয়ারকে করলে মাইনাস 2x আর y1 স্কয়ার ইকুয়াল এখানে এটাকে করলে কি হবে 2a স্কয়ার y1 এরকম হয়ে যাবে। এখন দেখো 2y1 দ্বারা আমরা বোথ সাইডে কি করব, আমরা ডিভাইডেড করে দিব। ডিভাইডেড করে দিলে আমাদের কি হবে 1 minus x স্কয়ার y2 minus x y1 ইকুয়াল a স্কয়ার y এরকম হবে। আর a স্কয়ার yটাকে আমরা এখন লেফট সাইডে নিয়ে আসতে পারি, 1 minus x স্কয়ার y2 minus x y1 minus a স্কয়ার y ইকুয়াল 0। এটা যদি নিয়ে আসি তাহলে দেখো আমাদের প্রমাণে যা চাইছে এটা চলে আসছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিব। এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই এই সুফল ভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে।